ধনিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। বিভিন্ন রোগে এর কার্যকারিতা রয়েছে। এর বৈজ্ঞানিক নাম কারিয়েন্ড্রাম স্যাটিভাম এবং এটি এক বর্ষজীবী উদ্ভিদ। অসাধারণ পুষ্টিগুণে ভরপুর। এই পাতায় রান্নার তরকারিতেও ব্যবহারের ফলে স্বাদ বেড়ে যায়। বাংলাদেশে সাধারণত সর্বপ্রকার ধনিয়ার বীজ খাবারের মশলা হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওষুধ তৈরি করতে ধনিয়ার বীজ ব্যবহার করা হয়। খুব পরিচিত ও সাধারণ ধনিয়ার পাতাতেও রয়েছে অবাক করার মতো বেশ কিছু স্বাস্থ্য গুণাগুণ। তারও কিছু এখানে তুলে ধরা হলো। নাম্বার 1, হজম বৃদ্ধি। ধনিয়া ও তাজা ধনেপাতা হজমের উপকারী। এর অ্যান্টিঅক্সিডেন্টের গুণ লিভার আর অস্ত্রের কাজ সঠিকভাবে করতে সাহায্য করে। হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম ও রস তৈরিতে ধনিয়া কার্যকর। নাম্বার 2, ভিটামিন সি এর উৎস। ধনিয়ায় অনেক দরকারি ভিটামিন যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন এ ও বিটা ক্যারোটিন আছে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন আমাদের খাবারে যে পরিমাণ ভিটামিন সি থাকা দরকার তার প্রায় 30 ভাগই আমরা পেয়ে থাকি ধনেপাতা আর বীজ থেকে। নাম্বার 3, ডায়াবেটিস প্রতিরোধে ধনিয়া পাতা অনেক উপকারী। ধনিয়া শরীরে ইনসুলিন উৎপাদনের অবদান রেখে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। ধনিয়ার রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণ কমায়। নাম্বার 4, ব্যাকটেরিয়া নিরাময়ে। ব্যাকটেরিয়ার কারণে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ও আমাশয় ইত্যাদি নানান খাদ্যবাহিত ও পানিবাহিত রোগের সংক্রমণ ঘটে। ধনিয়ায় ব্যাকটেরিয়া প্রতিরোধক ক্ষমতা এসব রোগ থেকে আপনাকে সুরক্ষা দেবে। নাম্বার 5, রক্ত স্বল্পতার প্রতিরোধে। ভিটামিন ছাড়াও ধনিয়ায় প্রচুর আয়রন আছে যা রক্ত স্বল্পতার প্রতিরোধে সহায়ক করে। বেশি বেশি আয়রনের জন্য নারীদের খাদ্য তালিকায় অন্যান্য সুষম খাদ্যের সঙ্গে ধনিয়ার বীজ ও সবুজ পাতা থাকা খুবই দরকারি। নাম্বার 6, বিষাক্ত ধাতুর ক্রিয়া প্রতিরোধে। সীসা, আর্সেনিক, অ্যালুমিনিয়াম, পারদের মতো বিষাক্ত ধাতু যদি কোনোভাবে মানুষের শরীরে জমে তবে তা নানা রোগ সৃষ্টি করতে পারে। আলঝেইমার, স্মৃতি ও দৃষ্টিশক্তি কমে যাওয়া, কার্ডিওভাস্কুলার ও নিউরনের ক্ষমতা হ্রাস পাওয়ার মতো বিভিন্ন মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। নাম্বার 7, জ্বর, সর্দি, কাশি কমায়। ধনিয়ার বীজে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। এই উপাদানগুলি সবকটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ঠান্ডা লাগা, সর্দি, কাশি এমনকি জ্বরের প্রকোপ কমাতেও সাহায্য করে।